মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ছবি দেখাবো আপনাদের। আদালতের নির্দেশে বেআইনি পাঁচিল ভাঙায় শাসকের রোষ। নিজের জমিতে গড়ে ওঠা বেআইনি পাঁচিল ভেঙে হামলার শিকার হলো এক পরিবার। বাড়িতে চড়াও হয়ে মারধর এবং ভাঙচুরের অভিযোগ উঠছে। তৃণমূল উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ। বাড়ির মধ্যে ঢুকে এভাবেই ভাঙচুর চালানো হয়েছে। আক্রান্ত 4 জন, তারা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আদালতের নির্দেশে গতকাল পুলিশের সামনেই ভাঙা হয়েছিল পাঁচিল, কিন্তু পুলিশ ফিরে যেতেই জমির মালিকের বাড়িতে এভাবেই হামলা চলল। যদিও ঘটনায় তৃণমূল যোগ অস্বীকার করে দাবি করছেন উপপ্রধান যে জনরোষের ফল। ভাইয়ের জমি মানে জবরদস্তি দখল করে রেখেছিল, তাদের মামলা চললো, কেসে আমার ভাই জিতেছে। হাইকোর্টের রায়ে প্রশাসন গিয়ে পাঁচিলটা ভেঙেছিল। হ্যাঁ, এখানকার কোর্টে যে তারপর মনে হয় প্রশাসনের কাছে কাগজ গেল, কাগজে সই স্বাক্ষর করে প্রশাসন নিজে যেয়ে আমার ভাইকে অর্ডার দিলে যে তুমি তোমার জায়গা তুমি বুঝে নাও। প্রশাসন মনে করেন চলে গেছে, আর প্রশাসন যাওয়ার পরে মনে করেন আমার ভাইয়ের বাড়িতে হামলা। কারা করছে এগুলো? সব কারুর নেতৃত্ব, কারু উপপ্রধান আর কারুর নেতৃত্বে কাজ হয়েছে। অর্থাৎ আদালতের নির্দেশ ছিল, সেই নির্দেশ মতো পুলিশের সামনেই পাঁচিল ভাঙা হয়, কিন্তু তারপরেও এই ঘটনা ঘটল। আক্রান্ত পরিবারের অভিযোগ আপনারা শুনলেন, আর যার বিরুদ্ধে অভিযোগ সেই উপপ্রধান কারু শেখ, তিনি ঠিক কি বলছেন এবারে শোনান। আমার লোকজন কেনা, সবাই তো আমার লোকজন, কিন্তু ওখানে জনরোষ ভেঙেছে। 4 থেকে 5 বছর আগে পাঁচিল করা আছে, সেই পাঁচিল কাটছে ভাঙছে তারা জোর জবরদস্তি ধরে। যাদের একটা অভ্যাস তো আছে সিপিএম এর আমল থেকে, নুরুল হুদা বলে সিপিএম এর দীর্ঘদিনের সিপিএম, 34 বছর ধরে যারা সিপিএম করেছে, এখনো তাদের মনোভাব তো ওরকমই আছে। এবং এই ভাঙাকে কেন্দ্র করে ওই এলাকার জনরোষ সেটা সহ্য করতে না পেরে তাদের সাধারণ মানুষজন যে এটা যা করেছে এটা। কিভাবে 26-এর ভোটে জয় তা নিয়ে এবার 2 ফর্মুলা শুভেন্দু অধিকারীর। ভোটের আগে ভয় কাটাতে হবে, পুলিশের ক্ষমতা কাটতে হবে, আর হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না নির্বাচন কমিশন, তাহলে এই ছবিটা বদলে যাবে। হলদিয়া সভায় হুঙ্কার শুভেন্দু অধিকারীর। রাজ্যে দুটো কাজ করতে হবে। ভোটের আগে মুক্ত করো ভয়, আপনে মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। ভয় কাটাতে হবে। ভয় কাটাতে গেলে উপদ্রুত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে। আর কি করতে হবে? হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না। ইলেকশন কমিশন বদলে দেন এসওপি। 26-এর ভোটে জিততে শুভেন্দু অধিকারীর এই ফর্মুলা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলছেন শোনাবো। কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মিথ্যা প্রচার করে কোটি কোটি টাকা খরচা করে, এবং অবশ্যই বাংলার কংগ্রেস এবং সিপিএম এর সহযোগিতায়, তবে তো কোনো রকমে তারা 12টা সিট পেয়েছে। তা না হলে 2টো সিট পেতো কিনা সেটা সন্দেহ আছে। এরপরেও বাবা 26-এর জয়ের স্বপ্ন দেখছি। আমি খালি একটাই অনুরোধ করব, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে বিজেপির কঙ্কালসার চেহারাটা যেভাবে সামনে চলে আসছে, 26-এর জয় তো ছেড়ে দিন, তার আগে অব্দি দলটাকে অন্তত টিকিয়ে রাখুন, যাতে মমতা ব্যানার্জিকে 4র্থবারের মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে লড়াইয়ে নেমে আপনাদের অন্তত বিরোধী হিসাবে পেতে পারি।